ফ্রিল্যান্সিং একটা ফালতু জিনিস। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। ফ্রিল্যান্সিং একটা ফালতু জিনিস। যদি আপনি মনে করেন যে আপনি একটা ল্যাপটপ কিনবেন, এরপরে কোনো একটা কোর্স করবেন ১ মাস ২ মাস, এরপরে আপনি মার্কেটে যাবেন, ল্যাপটপে বসে, বসে এরকম করবেন আর লাখ, লাখ টাকা মাসে চলে আসবে, তাইলে সত্যিই ফ্রিল্যান্সিং একটা ফালতু জিনিস। হ্যাঁ, আমি জসিম। আপনি আমাকে চিনবেন না। আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। চলেন এই ভিডিওতে আমরা কথা বলবো যে ফ্রিল্যান্সিং কি জিনিস। আপনার অনলাইনে যেই কথাগুলো শুনেন লাখ লাখ টাকা মানুষ কামাই ফেলতেছে, সেইটা এবং বাস্তবতার সাথে কতটুকু মিল আছে, কতজন মানুষ সাকসেস হইতে পারে, এবং আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা, ফ্রিল্যান্সিং এর ভালো দিকে খারাপ দিক কি কি রয়েছে, বিস্তারিত এই ভিডিওতে কথা বলবো। চলেন। তো প্রথমে বলি যে ফ্রিল্যান্সিং কি জিনিস। ফ্রিল্যান্সিং সোজা কথায় আপনি একটা কাজ জানেন বা আপনার কোনো একটা জিনিসের দক্ষতা আছে, ওইটা আপনি কাউকে অনলাইনে সার্ভিস দিতেছেন বা তার প্রবলেমটা সলভ করে দিতেছেন, তার বিনিময়ে আপনাকে সে টাকা দিতেছে। এইটাই ফ্রিল্যান্সিং, সিম্পল কথা। ওকে, এখন চলেন, আপনি যে অনলাইনে দেখেন একটা ছেলে একটা কোর্স করছে, সেটা করে অনেক টাকা পয়সা কামাই ফেলছে, $২,০০০, $৩,০০০। নিউজ পোর্টালে দেখবেন লাখ লাখ টাকা পোলাপাইন কামাইতেছে অনলাইনে ফ্রিল্যান্সিং করে। এই জিনিসগুলো কতটুকু সত্য? এই জিনিসটা আংশিক সত্য এবং তার থেকে বেশি কম সত্য আসলে। অনলাইনে আপনি দেখবেন একটা কোর্সের মালিক বা কোনো একটা প্রতিষ্ঠান, তারা বলতেছে আমাদের এই স্টুডেন্ট দেখো এত ডলার কামাই ফেলছে, ও এত সাকসেসফুল। একটা সহজ জিনিস বোঝেন, কোন একটা কোর্সে 50 থেকে 100 জন মানুষ এনরোল করে, সেইখান থেকে 5 জন 10 জন বা 2-3 জন সাকসেস হয়। ওই মানুষগুলোর গল্পই আপনাকে শোনায়। যারা ফেইল করছে, কি কারণে ফেল করছে সেই জিনিসগুলো কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। বাট অনলাইনে চলে আসে যারা 2-1 জন সাকসেসফুল হয়, তাদের কথা। প্রশ্ন হচ্ছে আপনি ওদের মতো 2-1 জনের ভিতরে হইতে পারবেন কিনা। এখন এইটা নির্ভর করে আপনার উপর। আপনি যে চিন্তা ভাবনা করতেছেন যে একদিনে বা 2-1 মাসে হালকা পাতলা কিছু শিখে টাকা পয়সা কামানো যাবে, ফ্রিল্যান্সিং ভাই এত ইজি জিনিস না। মানুষ মনে করে যে কোনো কিছু পাইলাম না, এখন আমি ফ্রিল্যান্সিং করি গিয়ে, তাইলে সেইটা সহজ, সেটার মাধ্যমে আমি তাড়াতাড়ি টাকা কামাইতে পারবো। ভাই এত সহজ জিনিস না, আর এত শর্টকাট ভাবে টাকা কামানো যায় না। ওই যে একটা কথা আছে না, যে অন্যের পকেট থেকে টাকা আনতে যে কি পরিমাণে কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, সেটা যে করে সেই জানে। এবং আপনি প্রত্যেকটা সেক্টরে আপনি যেইভাবেই টাকা পয়সা কামান, আপনার কষ্ট করতেই হবে। আপনার প্রথমত কয়েকটা স্কিল শিখতে হবে, এবং স্কিল শেখার পেছনে আপনার মিনিমাম 6টা মাস সময় দিতে হবে, এবং হার্ড ওয়ার্ক করতে হবে, অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে, অনেক বেশি পরিমাণে টাইম দিতে হবে। যদি আপনি ওই জিনিসটা প্রপারভাবে শিখতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যায় আপনার একটা চান্স থাকে। এখন আপনি যদি মনে করেন যে কোনো জিনিসপত্র পাইতেছি না, আমি 2 মাসে একটা কোর্স করব, অনেক কোর্সে বলে যে 2 মাসে করলে আপনি টাকা পয়সা কামাই করতে পারবেন, তো ওই জিনিস করবো আর আমি টাকা পয়সা কামাই করবো, এটা তো ইজি না। আপনি কোনো একটা জিনিসে মিনিমাম 6 মাস টাইম দিবেন, সেই জিনিসটা প্রপার ওয়েতে শিখবেন, এরপর আপনি মার্কেটে যাবেন। এখন মার্কেটে যাওয়ার পরে এখানে দেখবেন আরও কম্পিটিশন। এখানে যাওয়ার পরে দেখবেন মানুষজন অনেক বেশি পরিমাণে আপনার থেকে বেশি স্কিলড মানুষ আছে। সো এইখানে যাওয়ার পরে এরপরে ফিল করবেন যে আসলে আমি কেন কাজ পাইতেছি না, আমি তো কোর্সটা করছি, আমার তো স্কিল আছে। এইখানে চলে আসে আরও স্কিল, সেইগুলোও আপনাকে শিখতে হবে। শুধুমাত্র যে একটা হার্ড স্কিল শিখছেন ওইটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। ধরেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন বা গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, সো এই জিনিসগুলো একটা হার্ড স্কিল শিখছেন। এই স্কিলগুলো শেখার পরে আপনি যদি মনে করেন যে আপনার এটা দিয়ে কাজ হয়ে যাবে, অ্যাবসলিউটলি রং। আপনাকে আরেকজনের সাথে কমিউনিকেট করতে জানতে হবে। আপনি যদি বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, ইংলিশে তাদের সাথে কথা বলতে হবে। তো আপনি যদি কথাই না বলতে পারেন, তাকে যদি ম্যানেজ না করতে পারেন, কোনো একটা জিনিস বিক্রি করার যে দক্ষতা, এই দক্ষতা যদি না থাকে, সেক্ষেত্রে আপনি তো এখানে ভালো করতে পারবেন না। আপনাকে একটা কোর্স করলেন, সেই কোর্স আপনাকে জিনিসপত্র শেখাই দিছে, বাট আপনি একজন মানুষকে কনভিন্স করবেন আপনার প্রোডাক্টটা সেল করার জন্য, তার কাছে বিক্রি করার জন্য, আপনি এই জিনিসটা যদি না করতে পারেন, তাহলে তো ভাই আপনি সাকসেস হইতে পারবেন না। তো এই যে এই জিনিসগুলো আপনাকে বলে না, আপনাকে বলে আপনি এই একটা জিনিস শিখেন, এই জিনিসটা শিখলে আপনি টাকা কামাইতে পারবেন অনেক বেশি পরিমাণে। সো এই একটা হার্ড স্কিলের সাথে, ধরেন আপনি একটা ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন বা গ্রাফিক্স শিখছেন, তো এটার সাথে আপনার আনুষঙ্গিক আরো কিছু জিনিসপত্র শিখতে হয়। আপনি মানুষের সাথে কমিউনিকেট করবেন কিভাবে, আপনি কিভাবে থিঙ্ক করবেন, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন। ক্লায়েন্ট হান্টিং মিনস আপনি কিভাবে একজন মানুষেরকে খুঁজে নিয়ে আসবেন যে তার এই সার্ভিসটা দরকার, সেই মানুষটাকে আপনি খুঁজে এনে তার সাথে কমিউনিকেট করে তাকে ম্যানেজ করে আপনার সার্ভিসটা বিক্রি করবেন। সো এখানে অনেকগুলো স্কিল একসাথে কম্বাইন করে এরপর হচ্ছে জিনিসপত্র হয়, ঠিক আছে? সেই জিনিসপত্রগুলো আপনাকে আয়ত্তে আনতে হবে, এরপর গিয়ে হচ্ছে আপনি টাকা পয়সা কামাইতে পারবেন। এখন
আপনি কি পারবেন এই জিনিসগুলা? হ্যাঁ, আপনি পারবেন যদি আপনার ওই রকম প্যাশন থাকে। আপনি একটা স্কিল শিখতেছেন, ওটার সাথে, সাথে আপনি কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, মানুষের সাথে নেটওয়ার্কিং করতে হয়, কিভাবে মানুষের কাছে কোনো একটা বিক্রি করতে হয়, প্রেজেন্ট করতে হয়, এই জিনিসগুলোর সাথে, সাথে শিখতে হবে। এবং আপনি যদি মনে করেন যে আমি তাড়াতাড়ি টাকা কামাই ফেলবো, অল্প ২-১ দিনের ভিতর টাকা কামাই ফেলবো, এত সহজ না ভাই। আপনি হচ্ছে একটা ধৈর্য নিয়ে আপনি কনসিস্টেন্টলি কাজ করতে হবে। আপনার রাতের পর রাত জাগতে হবে, কাজ শিখতে হবে। এরপরে গিয়ে হচ্ছে আপনি টাকা পয়সা কামাইতে পারবেন। ঠিক আছে? সো আপনাকে যদি কেউ বলে যে ভাই তুমি এই ২ মাসে এত টাকা কামাই ফেলতে পারবা, ২ মাস কোর্স করো, এত টাকা কামাই করতে পারবা, এটা অ্যাবসলিউটলি রং ভাই। আপনি হচ্ছে প্রপার ওয়েতে কোনো একটা কাজ শিখবেন মিনিমাম ৬ মাস। এরপর আপনি কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়, কিভাবে কমিউনিকেট করতে হয়, আবার ইংলিশের উপরে একটা দক্ষতা লাগে যদি আপনি বাইরে কোথাও কাজ করতে চান, এই জিনিসপত্রগুলো লাগে। এখন বলি যে ফালতু বলছি কোন অ্যাঙ্গেল থেকে, ধরেন কিছু মানুষ চিন্তা করে যে আমি কোনো একটা কাজ পাইতেছি না, কোনো কিছু করতে পারতেছি না, সেক্ষেত্রে আমি ফ্রিল্যান্সিং করি। এই জিনিসটা আসলে এই ফ্রিল্যান্সিংগুলো ফালতু। ঠিক আছে? আবার মনে করে যে এইখানে অনেক শর্টকাটে আমি টাকা কামাইতে পারবো, কষ্ট করা লাগে না, এই জিনিসগুলো ফালতু। আবার অনেকে মনে করে যে এখানে আমার অনেক বেশি স্বাধীনতা, আমি মন চাইলে কাজ করলাম, মন চাইলে এরকম না ভাই। আপনার যখন কাজ আসা শুরু করবে আপনি প্রেশারে বাঁচবেন না। ঠিক আছে? আপনার খাওয়া নাওয়া দাওয়া সব চলে যাবে। এমনও মানুষ আছে মানে ওনার কাজ করতে করতে প্রেশার নিতে নিতে ফেড আপ হয়েছে। ঠিক আছে? So, আপনি যদি এখানে লেগে থেকে কিছু একটা করতে পারেন সেই ক্ষেত্রে দেখবেন কাজ অনেক বেশি আসতেছে। আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারলে বা আনতে পারলে সেই ক্ষেত্রে দেখবেন এখানে সাকসেস রেট অনেক ভালো। অনেক মানুষ টাকা পয়সা ইনকাম করতেছে, অনেক অনেক টাকা পয়সা কামায়। সো আপনাকে প্রপার ওয়েতে শিখতে হবে, প্রপার ওয়েতে জানতে হবে, তাইলে আপনি এখান থেকে টাকা কামাইতে পারবেন। ঠিক আছে? আপনি আপনি সাকসেসও হইতে পারবেন, লাখ লাখ টাকাও কামাইতে পারবেন। ঠিক আছে? ওভারঅল কথা হচ্ছে এটা কোনো শর্টকাট ওয়ে না, এখানে অনেক বেশি পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে প্রপার ওয়েতে আপনি আগাইলে আপনি অবশ্যই টাকা পয়সা কামাইতে পারবেন। অনলাইনে যে জিনিসপত্রগুলো দেখেন লাখ লাখ টাকা কামাইতেছে, আপনিও পারবেন। ঠিক আছে? সো ফ্রিল্যান্সিং নিয়ে আপনার কি মতামত বা আপনার কি ধারণা সেটা কমেন্টে জানাইতে পারেন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন। আমি আপনাকে সেটা সুন্দর করে আরও ডিটেলসে বোঝায় বলবো, অথবা আপনি ইনবক্সে মেসেজ করতে পারেন। আমি আপনাকে সুন্দরভাবে ওই জিনিসটা ডিসক্রাইব করে দেব। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।